আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে রাষ্ট্রসংঘের মহাসচিব শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। অপারেশন সিন্দুর আওতায় ইরানের মাসাদ থেকে একটি বিশেষ বিমানে গতরাতে 285 জন ভারতীয় নাগরিক নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর সরকার গভীরভাবে নজর রাখছে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সন্ধ্যায় রায়পুরে নকশাল দমন নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। হেডিংলেতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্তনিও গুতেরেস নিউ ইয়র্কের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের ওপর মার্কিন সেনার বিমান হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে জরুরি ভিত্তিতে এই অধিবেশন ডাকা হয়। ওই অঞ্চলে প্রত্যাঘাতের বিপদ এড়াতে এবং এই সংঘাত যাতে আরও না বাড়ে তার আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, শান্তির পথ থেকে কখনোই সরে আসা উচিত নয়। We face a stark choice. One path leads to wider war, deeper human suffering and serious damage to the international order. The other leads to de-escalation, diplomacy and dialogue. We know which path is right. And I urge this Council and all Member States to act with reason, restraint and urgency. We cannot and must not give up on peace. এই মুহূর্তে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব আনার জন্য নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডেকেছিল রাশিয়া, চীন এবং পাকিস্তান। পরিষদে ইরানের প্রতিনিধি আমির সঈদ ইরাফানি বলেন, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে তেহরানের। ইরানের প্রত্যুত্তরের সময়, প্রকৃতি এবং কিভাবে প্রত্যাঘাত হবে তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি ড্যানি ডেনান আমেরিকার আক্রমণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, নিরাপত্তার খাতিরে এই আক্রমণ চালানো হয়েছে। অপরদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং মার্কিন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আর্জি জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, আমেরিকা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে এবং এটি স্পষ্ট যে তারা কূটনীতির মাধ্যমে সমাধান চায় না। রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করা উচিত নয়। আমেরিকার বিরুদ্ধে যে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা ধ্বংসাত্মক প্রত্যাঘাতের রূপ নেবে। ইরানের মাসাদ থেকে একটি বিশেষ বিমানে গতরাতে নতুন দিল্লিতে পৌঁছেছে 285 জন ভারতীয় নাগরিক। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি জানান, অপারেশন সিন্ধুর আওতায় এ পর্যন্ত ইরান থেকে 1713 জন ভারতীয় নাগরিককে সরিয়ে আনা হলো। আগামী দুদিনের মধ্যে ইরান থেকে আরও 2 থেকে 3টি বিমানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শ্রী মার্গারিটা আরও বলেন, বিদেশ মন্ত্রক ইরান ও ইসরায়েলে বসবাসরত সকল ভারতীয় নাগরিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হানার পর পশ্চিম এশিয়ায় উড়ান চলাচল ব্যবস্থা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন বিমান সংস্থা ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে অন্য পথে যাতায়াত করার ফলে যাত্রায় বিলম্ব, উড়ান যাত্রার সময় বৃদ্ধি এবং ব্যয় অনেকাংশেই বেড়েছে। ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সেফ এয়ারস্পেস নামে উড়ান চলাচলে নজরদারি সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন হানার পর পশ্চিম এশীয় দেশগুলির ওপর দিয়ে আমেরিকার উড়ান চলাচল এখন নিরাপদ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ানের সঙ্গে কথা বলেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সাম্প্রতিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী উল্লেখ করেন, তারা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ হিসেবে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য আহ্বান জানিয়েছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ মস্কোয় পৌঁছেছেন। আমেরিকার বিমান হামলার পর আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। গতকাল তুরস্কের ইস্তানবুলে এক সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তারা সর্বদাই একে অপরের সঙ্গে আলোচনা করে থাকেন। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে এ বিষয়ে সে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু শক্তি কেন্দ্রের উপর বোমা বর্ষণের পরই এই সিদ্ধান্ত বলে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, গত 2 সপ্তাহ ধরে সরকার পশ্চিম এশিয়ায় পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত গত কয়েক বছরে তেলের যোগানের উৎসকে বৈচিত্র্যময় করেছে এবং বর্তমানে তেলের বিপুল পরিমাণ যোগান হরমুজ প্রণালী দিয়ে আসে না। তেল বিপণন সংস্থাগুলির কাছে কয়েক সপ্তাহের যোগান মজুত আছে এবং তারা অনেক আগেই বিভিন্ন রুট দিয়ে জ্বালানির যোগানের বন্দোবস্ত করে রেখেছে। ভারত সরকার একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্টে করা দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের আকাশসীমা ব্যবহার করেনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে পালাবদলের ইঙ্গিত দিয়েছেন। সেদেশের পুনরুজ্জীবনে বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান শাসক যদি দেশকে মহান করতে না পারে তাহলে কেন শাসক পরিবর্তন হবে না। অপর একটি পোস্টে তিনি ইরানের পরমাণু ক্ষেত্রের উপর মার্কিন বাহিনীর আক্রমণের প্রশংসা করে বলেছে, এর ফলে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ, কেরালার নীলাম্বুর এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হবে। এছাড়াও ভিসাভাদা ও কান্দি কেন্দ্রের গণনা হবে গুজরাটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সন্ধ্যায় রায়পুরে নকশাল দমন বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ওড়িশা এই 7 রাজ্যের পুলিশের মহানির্দেশক ও অতিরিক্ত মহানির্দেশক এবং প্রবীণ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রী শাহ জানান, আগামী বছরের 31শে মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে। যুব সমাজকে সন্ত্রাসবাদের পথ ত্যাগ করে অস্ত্র সমর্পণের মাধ্যমে ছত্তিশগড় সরকারের আত্মসমর্পণ নীতির সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি। বৈদেশিক বিনিয়োগকারীরা গত সপ্তাহে ভারতের ইকুইটি বাজারে 1200 কোটি টাকা লগ্নি করেছে। জাতীয় সিকিউরিটি সংক্রান্ত তথ্য ভান্ডার থেকে পাওয়া হিসেব অনুযায়ী বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীরা এই অর্থ লগ্নি করেছে। এর আগে মে মাসে প্রথম দিকে তারা 19,860 কোটি ইকুইটি বাজারে লগ্নি করেছিল। 25শে জুন দেশ জুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়, যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। এবছর কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোঝিকোড়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বলেন, ভারতীয় সংস্কৃতির মূল সুরই হল বহুত্ববাদ। এমার্জেন্সির ফলে এইভাবে যে কাজ করার যে প্রক্রিয়া হয়েছিল এবং সেটাকে মানুষ যে মেনে নেননি, সেইটি দেখায় যে ভারতের সংস্কৃতিতে বহুত্ববাদের গুরুত্ব কতটা। এবং এটাই দেখতে পেয়েছিলাম এমার্জেন্সিতে, যখন সাধারণ মানুষ তাদের জীবন দেখার যে দৃষ্টিভঙ্গি বা জীবন দার্শনিকতা বোধ থেকে তারা বুঝতে পেরেছিল এই ব্যবস্থা ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, এবং তারা এমার্জেন্সি পরে যে 1977 সালের যে নির্বাচন হয়েছিল তারা তাদের জবাব দিয়ে দিয়েছিল। এটাই আমাদের যে ভারতের যে জনসাধারণ তাদের শক্তিকে দেখায়। হেডিংলিতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানে এগিয়ে রয়েছে। গতকাল ইংল্যান্ডের প্রথম ইনিংস জাপানের বিরতির আগে 465 রানে শেষ হয়ে যায়। অলি পোপ 106, হ্যারি ব্রুক 99 রান করেন। জসপ্রীত বুমরা 5টি উইকেট নেন। ভারতীয় প্যারা ব্যাডমিন্টন টিম এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 4টি সোনা সহ মোট 27টি পদক জিতেছে। ভারত এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। পুরুষদের সিঙ্গলসে নীতিশ কুমার, মহিলাদের সিঙ্গলসে মনীষা রামদাস, পুরুষদের ডাবলসে নীতিশ শ্রীকান্ত জুটি এবং মিক্সড ডাবলসে নীতিশ তুলসীমাথি জুটি সোনা জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে রাষ্ট্রসংঘের মহাসচিব শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। অপারেশন সিন্দুর আওতায় ইরানের মাসাদ থেকে একটি বিশেষ বিমানে গতরাতে 285 জন ভারতীয় নাগরিক নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। 4টি রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা আজ। হেডিংলিতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 96 রানে এগিয়ে রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।